হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমিও ভালো আছি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো আমরা তো সবুজ মুগ ডালের তরকা সবাই খাই। তো আজকে আমি বানাবো মুসুর ডাল দিয়ে তরকা। আর দেখো আমি এখানে পরিমাণ মতো মুসুর ডাল নিয়ে নিয়েছি। মুসুর ডালে খুব ভালো মতন ধুয়ে নিয়েছি এবং ডালটাকে কিন্তু আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তাড়াতাড়ি যাতে সেদ্ধ হয়ে যায় সেজন্য দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে লবণ আর ঢাকনাটাকে ঢেকে দিচ্ছি, তো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তোমার ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, ডালটা নামিয়েও দিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে খুব সামান্য পরিমাণে তেল দিয়ে কিন্তু ডিমগুলোকে ভেজে নেবো। দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে সর্ষের তেল। তো তেলটা গরম হয়ে এসছে। এবার কিন্তু আমি এখানটা এর জন্য আমি তরকার জন্য ইউজ করছি দুটো ডিম। তোমাদের ইচ্ছে মতো ডিম দিতেই পারো। তো আমি এখানে দুটো ডিম কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নেব। আর এই মুসুর ডালের তরকা কিন্তু আমি সবচেয়ে আমার সবুজ মুগ ডালের থেকে কিন্তু বেশি ভালো লাগে খেতে। তো তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতেই পারো একবার। তো দেখো দুটো ডিম কিন্তু আমি এখানে খুব ভালো মতন করে ফেটিয়ে নেবো এবার। একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছি আমি ডিমের মধ্যে, এবার খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তো দেখো ডিমটা ভাজা হয়ে গেছে, এবার ডিমটা কিন্তু আমি তুলে নিচ্ছি। আর এই মুসুর ডালের তরকা কিন্তু হতে কিন্তু খুব অল্প সময় লাগে, কারণ মুসুর ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আর সবুজ মুগ ডালটা সেদ্ধ হতে একটু টাইম লাগে। তো এবার আবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সম পরিমাণে সর্ষের তেল। একটু বেশি দিচ্ছি তেলটা, যেহেতু আমাকে মশলাটা কষাতে হবে। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখেছিলাম, আর দিয়ে দিয়েছি কিছু পরিমাণে কারি পাতা। এটাকে পেঁয়াজটা একটু লাল লাল হবে। এবার দিয়ে দিচ্ছি আদা আর রসুনের একটু পেস্ট। দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ। এবার আমি মশলাটাকে কিন্তু খুব ভালো মতন করে কষিয়ে নেব। দেখো মশলাটা কষানো হয়ে গেছে, এবার কিন্তু আমি ডালটা দিয়ে দিয়েছি। ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এখানে বাড়িয়ে দিয়েছি। দেখো ডালটা ফুটতে শুরু করেছে। এবার এর মধ্যে ডিমগুলো যে ভেজে রেখেছিলাম সেই ভাজা ডিমগুলো কিন্তু দিয়ে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিয়েছি আমি অল্প পরিমাণে মিট মশলা। এখানে গরম মশলাও দেওয়া যায়, আমি কিন্তু মিট মশলা ইউজ করি। এবার দিয়ে খুব ভালো মতো করে নাড়িয়ে নিতে হবে। তো দেখো আমার মসুর ডালের তরকা কিন্তু পুরো রেডি। তো তোমরাও কিন্তু বাড়িতে এমন করে একটুখানি, যদি সবুজ মুগ ডাল না থাকে মসুর ডাল দিয়ে কিন্তু তরকা বানিয়ে খেতে পারো। তো বানিয়ে আমাকে রুটি দিয়ে খেয়ে আমাকে জানাবে যে কেমন হয়েছে খেতে কমেন্ট বক্সে। তো আশা করি তোমাদের ভালো লাগবে এই রান্নাটা। তো তোমরাও কিন্তু আমাকে জানিও যে কেমন হয়েছে রেসিপিটা। আর যদি ভালো লাগে কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করো। আর আমার নতুন নতুন রান্নার ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আমার ফেসবুক পেজটিকে কিন্তু অবশ্যই ফলো করো। Thank you friends for watching my video.